ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ একাদশ দ্বাদশ শ্রেণী আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায়ের HTML এর আমরা টেবিল ট্যাগ সম্পর্কিত আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে শিখব যে কীভাবে আমরা একটা টেবিল তৈরি করব HTML কোডের মাধ্যমে। তার আগে তাহলে আজকের পাঠের বিষয় হলো একাদশ দ্বাদশ শ্রেণীর বিষয় আইসিটি অধ্যায় চতুর্থ HTML। তাহলে আমরা দুটো বিষয় দেখবো, হলো টেবিল ট্যাগ এবং ক্যাপশন ট্যাগ। এখন যদি তুমি একটা টেবিল তৈরি করবা অথচ টেবিলটা কোডিংয়ের মাধ্যমে, তাহলে তোমার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যদি টেবিল টেবিল সবসময় খেয়াল রাখতে হবে যে HTML-এর মাধ্যমে টেবিল তৈরি করতে গেলে সে কী করে জানো, প্রথমে এরকম একটা রো তৈরি করে নেয়। সবসময় দেখবা যে সে এরকম একটা রো তৈরি করে নেয়, একটা রো তৈরি করবে আগে, এরকম একটা রো তৈরি করবে। এই জন্য আমরা টিয়ার কথা লিখি, তারপর সে সেলগুলোকে ভাগ করবে। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা প্রায় দেখবা যে প্রত্যেকটা সারিতে লিখতে গেলে আগে আমাদের টিয়ার কথা লিখতে হয়। তাহলে HTML-এর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের টিয়ারের কেন লিখতে হয়, সে আগে মূলত একটা সারি তৈরি করে নেয়, তারপরে সে কলামগুলোকে ভাগ করে। তাহলে আমি টেবিল ট্যাগের মাধ্যমে একটা যদি টেবিল তৈরি করতে যাই, তাহলে আমাকে কী কী ট্যাগ ব্যবহার করতে হবে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। এক নম্বর হলো একটা টেবিল ট্যাগ লাগবে। টেবিল ট্যাগ অ্যাপ্লাই করতে হবে। টেবিল ট্যাগ একটি টেবিল নির্ধারণের জন্য। তুমি টেবিল ট্যাগের মধ্যে একটা তোমার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা হলো কি, টেবিল বর্ডার। দেখো, টেবিল বর্ডার, টেবিল বর্ডার। তাহলে বর্ডারটা হলো কি, আমরা এটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট, আর এইটাকে বলা হচ্ছে এটা ভ্যালু। এটা যদি তুমি না দাও তাহলে কী হবে জানো, তোমার এরকম বর্ডার তৈরি হবে না, শুধু লেখাগুলো এরকম পরপর দেখা যাবে, কিন্তু সেই টেবিলের কোনো বর্ডার তৈরি হবে না, অর্থাৎ এরকম দাগ তৈরি হবে না টেবিলে। তাহলে আমরা 2 নম্বর বিষয়টা বুঝলাম যে কখন আমরা টেবিলের সাথে সাথে কিন্তু টেবিল বর্ডার ট্যাগটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি, আমরা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করছিলাম এবং এটা হচ্ছে ভ্যালুটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে থাকতে হবে। তারপরে খেয়াল করো নাম্বার 3 কথাটা আসবে হলো টিএইচ হলো টেবিল হেডিং। এটা টেবিলের যে তোমার যে এখানে যে বিষয়টা লেখা থাকবে টেবিলের, মনে করো এটাই একটা টেবিল, এই একটা টেবিলে আমরা মনে করি এটাই একটা টেবিল মনে করো। তাহলে আরেকটা দেখো, এই টেবিলের মনে করো এটা হচ্ছে রোল, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে মোবাইল নম্বর। এখানে এক রোল দেওয়া আছে, মনে করো নেম কে আছে, অ্যাড্রেস পি দিয়ে দিলাম, আর মোবাইল হলো 017 দিয়ে দিলাম। তাহলে খেয়াল করো এখন টিএইচ বলতে কী বুঝি, টেবিল হেডিং হলো কি, এইগুলোকে বলা হচ্ছে কি টেবিল হেডিং। এই যে প্রত্যেকটা প্রথম টেবিলে যে নামটা দেওয়া থাকবে সেটা হচ্ছে টেবিল হেডিং। আর দেখো নাম্বার 4-এ আমরা লিখছি হলো টিআর মানে টেবিল রো। এই যে এই প্রত্যেকটা এই যখনই তুমি টিআর কথা লিখবে তাহলে প্রথম রোর কথা বোঝাবে, পরবর্তীতে আবার এই দ্বিতীয় রোর করতে গেলে আবার তোমাকে টিআর লিখতে হবে। তাহলে টিআর বলতে কি, টেবিল রো নির্ধারণ করাকে বোঝায়। নাম্বার 4 এইবার আসো, তারপর আছে কি টিডি। নাম্বার 5 আমরা এখানে লিখে দিই শিক্ষার্থী বন্ধুরা। টিডি বিষয়টা কি, টিডি একটা ট্যাগ, টেবিল ডাটা বা টেবিল সেল বলা হয়, এইগুলোকে বলা হচ্ছে টিডি। এইগুলোকে বলা হচ্ছে টিডি। এই যে একটা টিডি, একটা টিডি, একটা টিডি, একটা টিডি, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 6 হলো ক্যাপশন। দেখো ক্যাপশন কথাটার যদি টেবিলের কোনো নাম থাকে তখন এটা ক্যাপশন ট্যাগটা অ্যাপ্লাই করতে। মনে করো টেবিলের এখানে নাম হলো স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফো, এরকম যদি লেখা থাকে ইনফো, তাহলে এই লেখার জন্য কিন্তু তোমাকে ক্যাপশন ট্যাগটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা আসি যে কল যদি লিখি আমরা, কল মানে কি, কলাম বোঝাবে, কলামের বিষয়টা নির্ধারণ করার জন্য। আর আমরা তো এই বিষয়গুলো আমাদের সাধারণত লাগবে। আর একটা বিষয় আমরা এখানে মাথায় রাখি, এটা হলো কল স্প্যান, আর হলো রো স্প্যান। SPAN কল স্প্যান মানে বিষয়টা হলো কি, যদি তোমার কোনো কলামের গ্যাপ থাকে তখন কল স্প্যান কথাটা আসবে।
আর নাম্বার 9 হলো রো স্প্যান। রো স্প্যান রো স্প্যান কখন আসবে? যখন কোনো সারিতে গ্যাপ থাকবে, মনে করে এই দুটো সারির একটা সারি বানালো, এরকম বিষয়গুলো আসবে। আমরা এটা পরে ক্লাসে আমরা আলোচনা করব, কল স্প্যান এবং রো স্প্যান। আজকে আমরা সিম্পল আলোচনা করব দুইটা বিষয় নিয়ে। একটা হলো টেবিল তৈরি করা, সিম্পল টেবিল, আর হলো ক্যাপশন ট্যাগ যদি থাকে তাহলে ক্যাপশন ট্যাগ কখন অ্যাপ্লাই হবে আর ক্যাপশনটা কখন অ্যাপ্লাই হবে না। তাহলে টেবিল ট্যাগ তৈরি করতে গেলে এই বেসিক বিষয়গুলো থাকতে হবে তোমাকে। টেবিল বর্ডার ট্যাগ অ্যাপ্লাই হবে, টিএস কি, টিআর কি, টিডি কি, ক্যাপশন কি, কল কি, আর এই কল স্প্যান রো স্প্যানের বিষয়টা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব এটা। এখন চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা অঙ্ক সলভ করি। যে অঙ্কের মধ্যে সিম্পল একটা টেবিল আছে, টেবিলের বহু প্রকার জটিলতা আছে, সেই জটিলতা বিষয়গুলো আমরা আস্তে আস্তে সলভ করব। তাহলে আজকের ক্লাসে মনে করো তোমাকে একটা উদ্দীপক দিয়ে দিল এরকম। সাধারণত পরীক্ষায় আমাদের এরকম একটা টেবিল দিয়ে দেবে, ধরো এরকম একটা টেবিল দিয়ে দিল। সেই টেবিলের মনে করো চারটা রো আছে আর দুইটা কলাম আছে, এরকম একাধিক কলাম থাকতে পারে। তাহলে এরকম এই টেবিলটা কিন্তু টেবিল বর্ডার আছে, খেয়াল করো। তোমাকে খেয়াল করতে হবে যে লেখা কিন্তু আমি এটা টেবিল দিয়ে দিল, তাহলে এখানে একটা হেডিং দিল রোল, আর এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট দিয়ে মনে করো এখানে আরেকটা ওরা এটা হলো আমাদের কোশ্চেন। এখানে রোল নম্বর মনে করো 201, 202, 203, এটা কিন্তু একটা সোজা বিষয়। সাবজেক্ট হলো বাংলা, আর এটা হলো ইংলিশ। আমরা এখন বিভিন্ন বিষয়গুলোর কোডিং দেখব আস্তে আস্তে। প্রথমে সোজা বিষয়গুলো বোঝো, পরে জটিল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলছে কি যে HTML এর কোডিং লেখো। এটা আমাদের মনে করো গ নাম্বারে বলে দিল যে HTML এর বলছে কি যে HTML এর প্রয়োজনীয় কোড সমূহ লেখো। টেবিল তৈরি করার HTML এর কোড সমূহ লিখো। কোড সমূহ বলতে ওই বিষয়গুলোকে বোঝায়, কোড সমূহ লিখো। এটা হচ্ছে তোমার কোশ্চেন। এখন আমরা উত্তরে যাই যে আসলে কিভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিষয়টাকে সলভ করব সেটা আমরা খেয়াল করি। তাহলে দেখো এখানে কিন্তু কোনো টেবিলের কোনো নাম টাম কিছু নেই, শুধু আমাদের তাহলে আমরা যখন শুরু করি আমরা বলছিলাম যে HTML কথা লিখতে হবে। HTML লিখলাম, তারপর HTML এর পরে থাকে হেড কথা লিখবা। তা হেডের মধ্যে টাইটেল থাকে, যদি টাইটেল না থাকে তাহলে আমরা ডট ডট দিয়ে দেবো টাইটেল। তারপর টাইটেলটা ক্লোজ করো। তারপরে কী হবে? হেড ক্লোজ মানে ব্যাকস্ল্যাশ দিতে হবে। খেয়াল করো এটা কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। যদি তুমি এখানে এটা শুরু করে এটা যদি শেষ না করো তাহলে কিন্তু তোমার কোডিংটা এই টেবিল তৈরি হবে না। কোনো একটা জায়গায় মিসিং হয়ে গেলে জিনিসটা তুমি মার্ক পাবে না এবং জিনিসটা ঠিক সঠিক হবে না, কেটে দিয়ে দেবে। এই জন্য খুব সাবধানে এটা করতে হবে। দেখো হেডের পরেই কিন্তু আমাদের বডি কথাটা আসবে। এখন আমরা লিখছি বডি মানে কি, যেটাকে আমি ওয়েব পেজে দেখাইতে চাই সেটা কিন্তু কাজটা হবে বডির মধ্যে। তাহলে বডির মধ্যে একটা টেবিল আছে, সেই টেবিলের বর্ডার আছে। তাহলে এখন আমাদের টেবিল বর্ডার ট্যাগ অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করো কখন আমরা অ্যাপ্লাই করছি। টেবিল বর্ডার এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এর ভ্যালু হচ্ছে কি, সবসময় তোমরা 1 দিবা, এই কোটেশন 1 দিবা। এই ভ্যালুটাকে ডাবল কোটেশনের মধ্যে থাকবে। আর এই টেবিলটা হলো ট্যাগ আর বর্ডারটা হলো অ্যাট্রিবিউট।
তার মানে কি একটা টেবিল হবে, সেই টেবিলে একটা বর্ডার হবে, স্পেসিফিক করে দিল। এই টেবিলের কাজ হলো কি, কাজটাকে সুনির্দিষ্ট করে দিয়ে দেওয়া। তাহলে কিন্তু এখন আমাদের যে টেবিলটা তৈরি হবে এবং বর্ডার আকারে। আর HTML সবসময় কী করে, রো দিয়ে দিয়ে কাজ শুরু করে। এই জন্য এটার কথা যখনই লিখবো আমরা তখন টিআর কথা লিখবো। এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, একটা সারি, তাহলে 4টা সারি আছে, 4বার টিআর লিখতে হবে এবং প্রত্যেকবারে টিআরের কাজ লেখার পরে টিআরটা ক্লোজ করে নতুন আবার একটা টিআর লিখতে হবে। তাহলে এটাকে বলা হয় টেবিল হেডিং, এটাকে বলা হয় টিডি, আর এই প্রত্যেকটাকে একটাকে বলা হয় টিআর। তাহলে এখন আমি খেয়াল করো যে আমরা কিভাবে কোডিংটা শুরু করছি। তাহলে প্রথম টিআরের কথা লিখব, প্রথম টিআর। তাহলে প্রথম টিআরটা কিন্তু প্রথম টিআর লিখলাম, লেখার পরে সেই টিআরটাকে বলা হচ্ছে টেবিল হেডিং। দেখো টেবিল হেডিং কি আছে খেয়াল করো, টেবিল হেডিং আছে আমাদের রোল। তাহলে রোল কথা লিখলাম, তারপরে আমি তোমার টেবিল হেডিংটা ক্লোজ করলাম, টিএইচ। আর একটা টেবিল হেডিং আছে, প্রথম হেডিং থাকে সাবজেক্ট, তারপরে ওই হেডিংটা ক্লোজ করলাম। তারপর আমার দেখো ওই সারির কাজটা শেষ, তাহলে এই টিআর ক্লোজ করে দিলাম। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো প্রথম সারিতে 2টা হেডিং আছে, 2টা হেডিং লিখলাম, প্রথম হেডিং লিখে ক্লোজ করলাম, দ্বিতীয় হেডিং লিখে ক্লোজ করলাম, তারপরে প্রথম সারির কাজটা শেষ করলাম। আবার আমি কি করব, দ্বিতীয় সারির কাজ শুরু করব। দ্বিতীয় সারি হলো টিআর, আবার দ্বিতীয় সারির প্রথমটাকে বলা হয় টিডি। ওই যে রোল নম্বরটাকে বলা হচ্ছে টিডি। দেখো প্রথম রোল হচ্ছে 201, তারপরে ওই টিডি ক্লোজ করবা। তারপরে তার সাবজেক্ট নেমটাকেও বলা হচ্ছে টিডি, টেবিল ডাটা বা টেবিল সেল। সেই সাবজেক্টটা হলো বাংলা, প্রথমে লেখা আছে আমাদের বাংলা লেখাটা আসবে। তারপরে আমরা ওই টিডিটা ক্লোজ করব। তাহলে প্রথম দ্বিতীয় সারির কাজটা শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা দ্বিতীয় সারির কাজটা ক্লোজ করে দিই। তাহলে এই দ্বিতীয় সারির কাজটা ক্লোজ করে দিলাম। এখন আসো দেখো তৃতীয় আরেকটা সারি আছে, তাহলে আবার টিআর লিখব, লিখে সেই সারিতে আরও টিডি আছে, টেবিল ডাটা আছে, সেটা হলো আরেকটা রোল আছে, সেটা হচ্ছে 202। তারপরে ওই টিডিটা ক্লোজ করো, তারপর আরেকটা টিডি টেবিল ডাটা আছে, সাবজেক্ট নেম সেটা হলো ইংলিশ, 3টা সাবজেক্ট আছে ইংলিশ। তারপরে আমরা কি করব, ওই টেবিল ডাটাটা ক্লোজ করব। তাহলে ওই সারির কাজটা শেষ হয়ে গেল, তাহলে ওই টিআরটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, 3টে সারি, কিন্তু 4টা সারি আছে আমাদের। তাহলে 4টা সারির জন্য আবার আমাদের এখন কি করতে হবে, চতুর্থ সারির জন্য আবার একটা টিআর লিখতে হবে। লিখে দেখো চতুর্থ সারির প্রথমটাকে বলা হয় টিডি, টেবিল ডাটা, সেটা হলো কি রোল নম্বর 203। তারপরে সেই টেবিল ডাটাকে ক্লোজ করো, টিডিটাকে ক্লোজ করে দাও, টিডিটাকে ক্লোজ করে দাও। তারপর আরেকটা টেবিল ডাটা আছে, সেটা হলো সাবজেক্ট নেম হলো আইসিটি, তারপরে তুমি ওই টিডিটাকে ক্লোজ করো। তাহলে দেখো চতুর্থ সারির কাজ শেষ। তাহলে আমি এখন কি করব, ওই টিআরটাকে ক্লোজ করে দেবো। দিলে কি হচ্ছে, এরপরে দেখো তাহলে কিন্তু আমার পুরো টেবিলের কাজটা শেষ হয়ে গেল। যখন টেবিলের কাজ শেষ হয়ে গেল তখন টেবিল ট্যাগটাকে আমাকে ক্লোজ করতে হবে। এইটা কিন্তু আমরা পরীক্ষায় ভুলে যাই যে এই টেবিলটা ক্লোজ করতে আমাদের মনে থাকে না। তারপরে আমরা কি করব, বডিটাকে ক্লোজ করব। টেবিল যদি ক্লোজ না করো তাহলে টেবিলের বিষয়টা শেষ হবে না। ওই যে টেবিল শুরু করছিলাম টেবিল বর্ডার 1 দিয়ে, আর এখানে এসে ক্লোজ হয়ে গেল। তারপরে আমি বডির কাজ শেষ হয়ে গেল, যে আমার আর কোনো আমি ওয়েব পেজে ভিউয়ারকে দেখাতে চাচ্ছি না। তারপরে আমি HTMLটাকে ক্লোজ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের ওই রকম একটা টেবিল তৈরি হয়ে যাবে এই কোডিংগুলো লিখে দিলে। এইটাই হচ্ছে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তুমি এভাবে কোডিং করবা, অথচ তোমার এরকম একটা টেবিল শো করবে। এইভাবে লিখে দিলে তোমার এরকম একটা ওয়েব পেজে যখন কোনো ভিউয়ার ওয়েব পেজে ক্লিক করবে সাথে সাথে এরকম একটা টেবিল তৈরি হবে। অথচ মজার বিষয় দেখো, আমি কিন্তু কোনো জায়গায় টেবিল আঁকি নাই, কোনো জায়গায় ড্র করা লাগে না। সাধারণত আমি যখন ওই কোশ্চেনে লিখে দিলাম, কোশ্চেনে কিন্তু এইভাবে কোশ্চেনটা দেওয়া থাকবে, কিন্তু এইভাবে কোডিং করে দিলে কম্পিউটার যখন ওয়েব পেজের মধ্যে এভাবে একটা টেবিল তৈরি হয়ে যাবে। এইগুলো আমরা ইনপুট দিলাম, এটা হচ্ছে আউটপুট, এরকম একটা আউটপুট পাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝলাম যে সিম্পল একটা টেবিল। তোমাকে আরেকটা কলাম থাকলে কি হতো, আমরা
এখানে আরেকটা টেবিল হেডিং লিখতাম, আরও টিডি আরও বাড়তো। বোঝা গেছে? যদি আরেকটা সারি থাকতো তাহলে আরও সারির কথাগুলো আসতো। এইটা একটা বিষয় গেল যে সিম্পল একটা কোশ্চেন দেখলাম যে এরকম একটা টেবিল থাকলে আমরা কীভাবে HTML এর কোডিংগুলো করব, খেয়াল করো। তাহলে ধাপে ধাপে এগুলো তোমরা, এটা সোজা একবারে সিম্পল, মানে একবারে সিম্পল এই তোমার টেবিল ট্যাগের বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে এইটা গেল হলো কি উইদাউট ক্যাপশন। এখন খেয়াল করো যে যদি তোমার কোশ্চেনটা এরকম চলে আসে যে তখন তুমি কি করবে সেটা আমাদের দেখি একটু। যে এখন দেখো আরেকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি, যেখানে টেবিলের কোনো নাম থাকবে সেখানে কিন্তু তোমাকে ক্যাপশনের কথাটা আসবে, আর সব জিনিস একই থাকবে। এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো শিক্ষার্থী বন্ধুরা। 2 নম্বর কোশ্চেন দেখো, একটা টেবিল দিয়ে দিছে, সেই টেবিলটার নাম আছে student@info। এইটা দিয়ে দিছে, দিয়ে একটা টেবিল তোমাকে এরকম একটা দিয়ে দিল। দেখো এরকম একটা টেবিলের বড় একটা টেবিল থাকলো এরকম। খেয়াল কর এখানে অনেকগুলো বিষয় আছে। এটা দেখো প্রথমেই কিন্তু আমরা যেভাবে সারিগুলো করি, HTML ল্যাঙ্গুয়েজ কিন্তু ওই জন্য প্রথমে সে টিআরগুলো আগে সারির কাজ করে নেয়। তাহলে একটা আছে রোল আছে, একটা কলাম, একটা নেম আছে, তারপর অ্যাড্রেস আছে, এই বিষয়গুলো দেওয়া আছে। দেখো একটা টেবিলের কিন্তু নাম আছে স্টুডেন্ট ইনফরমেশন বলে একটা টেবিল। সেই টেবিলের প্রথম হেডিংটা হলো রোল লেখা আছে, দ্বিতীয়টা লেখা আছে নেম, তৃতীয়টা লেখা আছে অ্যাড্রেস, চতুর্থ হলো রেজাল্ট। আমরা টেবিল ট্যাগের বিভিন্ন অপশনগুলো খেয়াল করব। 2 4 আমরা দেখো এইরকম একটা বিষয় আছে। আমরা মনে করি এখানে রোল আছে 5001, 5002, এরকম রোলগুলো দেয়া আছে বিভিন্ন, 5003। নেম এখানে দেয়া আছে, মনে করো এই রুমা দেয়া আছে, লাকি দেয়া আছে, আর মিনা দেয়া আছে। অ্যাড্রেস এটা মনে করো ঢাকা, এটা মনে করো খুলনা, এটা মনে করো সাতক্ষীরা। তাহলে এর রেজাল্ট মনে করো এটা হলো 4, এটা হলো 4.5, এটা হলো 5। এই হলো তোমার, এটাকে বলছে কি যে ওয়েবসাইট প্রদর্শনের জন্য HTML কোড লেখো। এখানে বলছে কি ওয়েব পেজে প্রদর্শনের জন্য, ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। এটাই হলো তোমার কোশ্চেন। তাহলে এইটাই হলো আমরা কি করছি, এটা আমাদের গ নম্বরে আসে সাধারণত, যে এর একটা কোডিং তৈরি করো। দেখো এর বাড়তি একটা কাজ হলো যদি টেবিলের কোনো নাম থাকে তাহলে ক্যাপশনটা একটা আসবে, সেটা তুমি কোথায় অ্যাপ্লাই করবে এই বিষয়টা আমরা একটু দেখি। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে প্রথমে আমরা HTML দিয়ে শুরু করব, সবসময় এটা মাথায় রাখতে হবে। HTML কথা লিখতে হবে, তারপরে আমরা হেড লিখব। হেডের মধ্যে টাইটেল থাকলে টাইটেল লিখবা, যদি না থাকে এরকম ডট ডট দিয়ে দিল, আর না লিখলেও সমস্যা নেই। তারপরে আমরা হেড ক্লোজ করব। খেয়াল, খুব সেন্সিটিভ বিষয় যে কখন শুরু, কোনটা শুরু কোনটা শেষ। দেখো হেডের মধ্যে টাইটেল থাকে, টাইটেল ক্লোজ করে হেড ক্লোজ করতে হয়, HTML দিয়ে শুরু করতে হবে, মনে রাখতে হয়। তারপরে আসো এইবার প্রথম কিন্তু ক্যাপশনের কথাটা লিখতে হবে, তারপরে ক্যাপশন।
দেখো ক্যাপশন ট্যাগটা আসছে আমাদের। ক্যাপশন ট্যাগটা হলো কি, টেবিলে যদি কোনো নাম থাকে তখন এই ক্যাপশন ট্যাগটা অ্যাপ্লাই করতে হয়। তাহলে student@info, তারপর আমরা ক্যাপশনটাকে ক্লোজ করব। ক্যাপশনটাকে আমরা ক্লোজ করে দিলাম। এই যে একটু বাড়তি সংযোজন, তারপরে কিন্তু আগের মতোই সব আমরা কাজ করে আসব। শিক্ষার্থী বন্ধুরা চলো যাই, এটাও আমরা সলভ করে দেখাই তোমাদের যে কিভাবে আমরা এটা দেখো, এটা একটু একটু মানে বিষয়গুলো বেশি আছে। এরপর আমাদের টেবিল বর্ডার ট্যাগ আসবে। টেবিল বর্ডার = আমরা বলছি কি অ্যাট্রিবিউট সবসময় ভ্যালুটাকে তোমার ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। এরপরে আমরা দেখো টিআর, ওই যে প্রথম সারির কাজ শুরু করব। তারপরে টিএইচ, টেবিল হেডিং। তাহলে প্রথম হেডিং আছে রোল, তারপরে সেই টেবিল হেডিংটাকে ক্লোজ করো। তারপরে দ্বিতীয় টেবিল হেডিং আছে আর একটা নেম, তারপরে আমরা সেই টেবিল হেডিংটাকে ক্লোজ করব। তারপরে তৃতীয় আরেকটা হেডিং আছে, এখানে 3টে হেডিং আছে, অ্যাড্রেস। এটা একটা মজার জিনিস, প্র্যাকটিসের বিষয়। তারপর ওই টেবিল হেডিংটা ক্লোজ করো। তারপর আরেকটা টেবিল হেডিং আছে, খেয়াল করো, রেজাল্ট। তারপর ওই টেবিল হেডিংটা ক্লোজ করলেই আমার ওই সারির কাজটা শেষ হয়ে গেলেই কিন্তু আমি এখন এই জায়গায় আমি টিআরটা ক্লোজ করি। এখানেও কিন্তু তুমি লিখতে পারো, সমস্যা নেই। ওই সারির কাজটা শেষ। এইবার দ্বিতীয় সারির কাজ শুরু করবো, আবার একটা টিআর লিখব। দ্বিতীয় সারির বিষয়টাকে যখন আসবে, দ্বিতীয় সারির বিষয়টাকে বলা হয় টিডি, টেবিল ডাটা বা টেবিল সেল। টিডি আছে, রোল নম্বর হলো 5001। তারপরে ওই প্রথম টেবিল ডাটাটা ক্লোজ করো। তারপর আরেকটা টেবিল ডাটা আছে, দেখো নাম আছে, যা নাম দেওয়া আছে সেটা তুমি লিখবা। তারপর ওই টিডিটাকে ক্লোজ করবা। তারপর আরেকটা নাম দেওয়া আছে, তারপর তার ঠিকানা আছে ঢাকা, ওই টিডিটাকে ক্লোজ করবা। তারপর আরেকটা টিডি আছে, দেখো তার রেজাল্ট 4। তারপর ওই টিডিটাকে আমরা ক্লোজ করব। তাহলে আমার কি হলো, ওই সারির কাজটা শেষ হয়ে গেল। তাহলে আমাদের প্রথম সারির কাজটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। এখন আসলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিতীয় সারির কাজটায় যাই। তৃতীয় সারির জন্য আবার তোমাকে টিআর লিখতে হবে, তারপরে আবার টিডি লিখতে হবে। লিখে তার রোল নম্বরটা লেখো 5002। তারপরে ওই টিডিটাকে ক্লোজ করো। তারপর আবার একটা টিডি আছে, তার নাম আছে, দেখো নামটাকে লিখলাম। তারপরে ওই টিডি ক্লোজ করো। তারপরে তার ঠিকানা দেয়া আছে কোনটা, সেটা লিখবা। তারপরে তার রেজাল্ট কি আছে, টিডি আর একটা রেজাল্ট দেওয়া আছে, দেখো 4.5, যেটা থাকবে আমরা সেটা লিখব। তারপর টিডি ক্লোজ করো। তাহলে আমার দ্বিতীয় সারির কাজটা শেষ হয়ে গেল। এখানে আমি দ্বিতীয় সারির কাজটা শেষ করে দিলাম। এখন আরেকটা সারি আছে, তৃতীয় সারি টিআর। আবার তৃতীয় সারির ওই বিষয়গুলোকে বলা হয় টিডি। তাহলে তার রোল নম্বর হলো 5003। তারপরে ওই টিডিটাকে ক্লোজ করো। তারপর আরেকটা টিডি আছে, তার নাম অ্যাপ্লাই করো। তারপরে ওই টিডিটাকে ক্লোজ করো। তারপরে দেখো আরেকটা টিডি আছে, তার ঠিকানা লেখো। তারপরে টিডিটাকে ক্লোজ করে দিলাম। তারপরে তার রেজাল্ট লিখে দিই আমরা, তার রেজাল্টটা হলো 5। এই টিডিটাকে ক্লোজ করো। তারপরে দেখো ওই সারির কাজটা আমরা শেষ করে ফেললাম। তাহলে 3 নম্বর সারির কাজটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা যে জিনিসটা কি করব, এখন আমরা টেবিলটাকে ক্লোজ করব, কারণ টেবিলের কাজ শেষ। তাহলে এখন তুমি টেবিল ক্লোজ করো। টেবিল ক্লোজ করলাম। টেবিল ক্লোজ করার পরে তুমি কি ক্লোজ করবা, বডি ক্লোজ করবা। এই টেবিল ক্লোজ করতে কিন্তু আমরা ভুলে যাই। তারপর আমরা HTML ক্লোজ করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আইসিটির HTML এর কোডিং করা শুরু করলাম, যেটা টেবিল ট্যাগের মাধ্যমে।
যে টেবিল ট্যাগে সিম্পল টেবিলের কোডিংগুলো কীরকম হবে এবং টেবিলের যদি কোনো ক্যাপশন থাকে বা টেবিলের কোনো নাম থাকলে তখন ক্যাপশন ট্যাগের বিষয়গুলো কীভাবে অ্যাপ্লাই হবে সেই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা উপস্থাপন করলাম। আশা করি তোমরা এই ক্লাসটা দেখে বারবার প্র্যাকটিস করলে এরকম সিম্পল টেবিলগুলো নিয়ে আগে প্র্যাকটিস করো, তারপরে টেবিলের মধ্যে কলার স্প্যান, রো স্প্যান বা ছবি সংযোজন এরকম বিভিন্ন বিষয়গুলো আছে। এই বিষয়গুলো আমরা আস্তে ধাপে ধাপে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।